নে সবাই বস এবার। ও ভালো আছিস তো? পড়াশোনা করে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়াশোনা করেই এসেছি। জানিস তো গতকাল রাতে না আমাদের বাগানে একটা ভূত দেখলাম। ভূতটা দেখতে কেমন স্যার? সেই মুখটা একদম বুঝলি তো, একদম হাতির মতো, আর শরীরটা একদম শিম্পাঞ্জির মতো, বুঝলি তো? ওইটা স্যার ভূত ছিল না, ওটাই আপনারই ছায়া ছিল। চুপ, কানের নিচে দেব একটা। এই কাল, স্পোর্ট রুমের তালাটা কে ভেঙেছিস রে? তোদের মধ্যেই কেউ একজন ভেঙেছিস। স্যার, ওই তালাটা ঘেটু ভেঙেছে, আমি দেখেছি। ঘেটু, তুই তালাটা ভেঙেছিস কেন? আজ তোর একদিন কি আমার একদিন। কি করব স্যার, চাবিটা পাইনি বলে তালা ভেঙেছি। অত বড় তালা তুই ভাঙলি কি করে? তা তো স্যার বলবো না, ওটা জানতে গেলে আপনাকে 50 টাকা দিতে হবে। ছি ছি ছি, তুই আমার কাছে টাকা চাইছিস? তোর লজ্জা লাগে না? না স্যার, লজ্জা লাগবে কেন? স্কুলে আসার সময় আমি লজ্জাটাকে বাড়িতে রেখে আসি, তাই আমাকে লজ্জা লাগে না। তোর দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। এবার পরে আসি, তোরা ধর নৌকায় করে একটা নদী পার করছিস, আর তখন নৌকাটা একটা ফুটো হয়ে গেল, আর ওই ফুটো দিয়ে নৌকাতে হুড় হুড় করে জল ঢুকছে, তখন তোরা কি করবি শুনি? স্যার, আমি নৌকা থেকে লাফিয়ে পড়বো। নৌকা থেকে লাফিয়ে তো জলে পড়ে যাবি। স্যার, আমি বলবো ওই সময় কি করতে হবে, বল তো দেখি বাবা ঘেটু। স্যার, নৌকাতে আমি আর একটা ফুটো করে দেব, তাহলে একটা ফুটো দিয়ে জল ঢুকবে আর একটা ফুটো দিয়ে জল বাইরে যাবে, তাই না স্যার? তোর বুদ্ধিগুলো তো দেখছি দিন দিন একদম কাকে খেয়ে নিচ্ছে। এই বুদ্ধি নিয়ে তুই থাকিস কি করে রে? বলতো বলতো পেলা, আমাদের দেশে কতগুলো বাঘ আছে? স্যার, আমি বলবো না, আমি পেলাকে বলতে বলেছি। স্যার, এ তো স্যার একদম সহজ। আমাদের দেশে 2162 বাঘ আছে। একদম ঠিক বললি তো, ভেবে বল। হ্যাঁ স্যার, যদি দেখেন এর থেকে বাঘ কম আছে তাহলে ভাবেন আমাদের দেশের বাঘ পাশের দেশে বেড়াতে গেছে, আর যদি দেখেন এর থেকে বাঘ বেশি আছে তাহলে পাশের দেশে বেড়াতে গেছে। তোর উত্তর শুনে আমার মনে হচ্ছে তোকে সুন্দরবনে গিয়ে বাঘের মুখে ছেড়ে দিয়ে আসি, এটাই আমার মনে হচ্ছে। গেদু, তুই বলতো আম আর আমার মধ্যে কোনটি বড়? এ তো খুব সহজ উত্তর স্যার, আমরাই বড় হব। কি করে আমরা বড় হব তুই বলতো দেখি। স্যার, আম বানান 2 অক্ষরের আর আমরা বানানের 3 অক্ষরের, তাহলে আম আর থেকে আমরাই বড় হব না স্যার? আজ তোর পিঠে আমি আমরা ডাল ভাঙবো। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা বাদা বাদাম। এই কে গান গাচ্ছিস রে ক্লাসে? কে গান গাচ্ছিস? স্যার, ঘেটু গান গাচ্ছে। ঘেটু, ঘেটু, তুই ক্লাসে গান গাচ্ছিস কেন? স্যার, আজকে সন্ধ্যাবেলায় আমার গানের প্রোগ্রাম আছে, তাই একটু প্র্যাকটিস করছি আর কি। এতটা গান জানিস? বলতো রাত প্রধান গানটা কাকে বলে? যে গানটা হলে সোটাগর আর বাইরের যায় তার এই গান কয়। ওরে, আমাকে কিন্তু আর রাগাস না রে, এবার কিন্তু তোর মুখে আমি ডবলা ছুঁড়ে মারবো, আর তোর সব দাঁত ভেঙে দেব কিন্তু। ডাবলু, তুই কালকে সন্ধ্যায় বেলায় বাজারে কি করছিলি? তোর সামনে পরীক্ষা। স্যার, বাবার জন্য বিড়ি আনতে কাল বাজারে গিয়েছিলাম। তোর বাবা বিড়ি খায়? ছি 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 ছি, বিড়ি খেতে বারণ করেছি স্যার, তবুও খায়। কি করে বিড়ি খাওয়া ছাড়ানো যায় বলুন তো স্যার? খুবই সহজে উপায়, বিড়ি 2 দিকে আগুন ধরিয়ে টানতে বলবি, দেখবি একবার টানলেই বিড়ি খাওয়া ছেড়ে দেবে। পেলা, তোর পরীক্ষার তৈরি কেমন চলছে? ভালোই চলছে স্যার, পরীক্ষার 25 তো ভালোই চলছে।
পাহাড় বা নদী যে কোনো একটা রচনা লিখ দেখি কি করে পারিস। এটা তো পারবো না স্যার। কেন পারবি না? তুই বললি পড়াশোনা খুব ভালো চলছে। স্যার আমি তো কলম দিয়ে কাগজে উপরে ছাড়া কোনো কিছু পরীক্ষা লিখতে পারি না, তাই পাহাড় নদী ওপর লিখতে পারবো না স্যার। এই তো দেখছি একদম ঈশ্বর পাকা হয়ে গেছিস, পড়াশোনা করে তো কিছু করতে পারবি না দেখিস। কেন পারবো না স্যার? এই যে পড়াশোনা অবস্থা, তাতে আর কি করবি বলতো? কেন স্যার? খবরের কাগজ পড়বো। খবরের কাগজ সেটা পড়ে আবার কি করবি তুই? কেন স্যার? কর্ম খালি বিজ্ঞাপন দেখবো। আর আমাকে রাগাস না, রাগ কমানোর ওষুধটা কিন্তু আজকে আনিনি, বুঝলি? আর রাগাস না আমাকে। স্যার একটা খবর শুনেছেন? খুবই খারাপ খবর। কই না তো, কি খবর শুনি? আমাদের পাড়ার টনা বাবু মারা গেছে। খুব দামি লোক ছিলেন। মরার পর তার সব কিছু অনাথ আশ্রমে দান করে দিয়েছেন। বাহ, খুব ভালো লোক ছিলেন তো। দেখছি ওনার কি কি ছিল, কি কি দান করেছে অনাথ আশ্রমে? 5টা মায়া আর 4টি ছেলে সবই অনাথ আশ্রমে দান করে গেছেন। আকামিটা একটু কম কর, বুঝলি তো? কথা বলার ধরনগুলো চেঞ্জ কর, বুঝলি? ডাবলু বলতো প্রথম কে চাঁদে গিয়েছিল? নীল আর্মস্ট্রং স্যার। স্যার আমি ভাবছি কি সূর্যতে যাব। ওরে বোকা, সেটা সম্ভব নয়। সূর্যতে গেলে একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। কেন জ্বলে পুরো ছাই হয়ে যাব কেন? আমি রাত্রে বেলায় সূর্যতে যাব। তোরা বাবাকে বলিস মাথাটা যেন রক্ষা করায়। তুই তো ভেবেছিস দিন দিন বাবারে। পেলা, গত সপ্তাহে কত কামাই করছিস? কেন গত সপ্তাহে তুই কই একদিন স্কুল আসিসনি কেন? গত সপ্তাহে স্যার আমাদের মাসির মেয়ের বিয়ে ছিল, তাই আমি স্কুলে আসতে পারিনি স্যার। আরে এটা তো মূল মাসে কখনো বিয়ে হয় নাকি? স্যার মূল মাস কি স্যার? স্যার আমি বলবো মূল মাস কি। বলতো শুনি। মানুষেরা যে মাসে বেশি মূলটা করে তাকেই মূল মাস বলে, তাই না স্যার? আরে আমার কিন্তু এবার মাথা রক্ত উঠে যাচ্ছে। কি রে ক্যাটু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? স্যার কালকে আজকে একটা বই পড়েছিলাম, এই বইটা কথা মনে পড়ে গেল, তাই কান্না চলে আসলো। কি বই পড়েছিলি যে তোর কান্না চলে এলো? স্যার আমার ব্যাংকের পাসবই। স্যার 1 টাকাও নয় তাতে। ধুর, তাতে কান্না পাওয়ার কি আছে? বড় হয়ে চাকরি কর, তারপরে টাকা জমা, দেখবি তাতে আনন্দ চলে আসবে। কি চাকরি করব স্যার? তোর যা বুদ্ধি জ্ঞান হচ্ছে তাতে তুই চাকায় খাবার দেওয়ার ছাড়া কোনো চাকরি পাবি না। এটা স্যার আপনি ঠিক বলেছেন। তুই বেশি পাকামি করিস না। বলতো ডিম কাকে বলে? এতো স্যার একদম সহজ উত্তর না জন, বাচ্চাকে ডিম বলে। বাবারে, এত দেখছি একদম বিশ্বদব ছেলে। তোরা কেউ বলতে পারবি এডিয়াইশন যদি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার না করতো তাহলে কি হতো? স্যার ইলেকট্রিক বাল্ব যদি আবিষ্কার করা না হতো তাহলে আমরা হারিয়ে কান জ্বালিয়ে টিভি দেখতাম। তুই আর ঘাটাস না আমাকে, বুঝলি? আর ঘাটাস না ডাবলু। বলতো সব থেকে কঠিন কাজ কি? স্যার মানুষের যত মানুষ হওয়ার সব থেকে কঠিন কাজ, তাই না স্যার? বাহ বাহ, একদম ঠিক বলেছিস। বেশ বেশ, আজকে তোদের ক্লাস এখানেই হলো, আবার কালকে আসবো, ঠিক আছে? বন্ধুরা আমাদের ক্লাস কেমন লাগলো আপনারা একটু জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন, লাইক করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন।